হ্যালো সবাইকে, চলে এলাম আরেকটি পর্ব নিয়ে। আজকে আমরা জেনে নেব আমাদের আরেকটি অ্যাফিলিয়েটের গল্প। সো আজকে আমাদের সাথে আছে, সে আর কেউ নয়, আবু ফজল রাব্বি জিহাদ। জিহাদ, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, তো তুমিও তো আমাদের আরেকটি প্ল্যাটিনাম অ্যাফিলিয়েট। সো তোমার এক্সপেরিয়েন্স যদি একটু শেয়ার করতে, কিভাবে হলো একজন প্ল্যাটিনাম অ্যাফিলিয়েট? আমার এক্সপেরিয়েন্সটা আসলে অনেক কষ্টের। প্রথম দিকে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। তো আস্তে আস্তে আমি আসলে ভাইয়াদের হেল্প নেওয়ার পর আস্তে আস্তে আমি আমার অ্যাফিলিয়েশন জার্নিটা ইজি করতে পারছি আর কি। আচ্ছা, সবাই তো বলে বেশ কষ্ট করা লাগছে, তো কষ্টটা কি একটু যদি একটু ডিটেইলস আমাদের সাথে শেয়ার করতে, কারণ আমাদের সাথে বেশ নতুন নতুন করে অনেকেই জয়েন দেয়, সো ওদেরও একটু হেল্প হতো যদি জানতে পারতো তোমাদের। কষ্ট বলতে গেলে রেগুলার অ্যাক্টিভটা থাকতে হবে আর কি, রেগুলার পোস্ট মেনটেন করতে হবে এই আর কি। অনেকে হচ্ছে হালটা ছেড়ে দেয়, হালটা ছাড়লে আর কি চলবে না আর কি। হালটা ছাড়া যাবে না, তাই না? যে আমাদের হয়তো আমি আজকে একটা পোস্ট করলাম, কালকে একটা পোস্ট করলাম, বিক্রি আসলো না, তখন আমি বন্ধ করে দিলে আমি হেরে গেলাম, তাই না? আমার যেটা করতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। তোমার প্রথম বিক্রিটা, তুমি তো অলরেডি কত 30 লাখ প্লাস তো সেল হয়ে গেছে, কত তোমার? 32 লাখ। সো এটার জন্য তোমার জন্য একটা তালি। প্রথম বিক্রির কাহিনীটা, স্টোরিটা কি মনে আছে তোমার সাথে? হ্যাঁ, আমার ফার্স্ট সেলটা হচ্ছে খুবই লো অ্যামাউন্ট, বাট আমি হচ্ছে 3 দিনের মধ্যেই পেয়ে গেছি। 3 দিনের মধ্যেই কি করেছিলেন? ওইটা হচ্ছে গিয়ে জাস্ট 75 টাকার একটা পিডিএফ সেল হয়েছিল, মাত্র 11 টাকা। তাও আমি ওই সময় ক্লাস 9 পড়তাম। ক্লাস 9 ওই যে আমি ক্লাস 9 থেকে ইনকাম করা শুরু করছি, আর আমার ফ্যামিলি থেকে কোনো টাকা নেওয়া লাগছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন ইতিমধ্যে তোমার টোটাল ইনকাম কত করলে যে টিএমএন স্কুলের অ্যাফিলিয়েশন থেকে? যদি বোনাস সহ আর যদি বোনাস ছাড়া ধরি তাহলে হচ্ছে আমার 8 লাখ, আর বোনাস সহ হলে 1 মিলিয়ন প্লাস, মানে 10 লাখের বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কিনলা যে এত টাকা যে আর্ন করলা? বাসা থেকে তো টাকা নাও না, কিছু কি কখনো কি শখ পূরণ করেছো নিজের? অলরেডি তো আমরা অ্যাফিলিয়েশন থেকে ক্যাম্পেইনে অনেক গিফট পাইছি, ভাইয়ারা মোবাইল দিছে আমাদের, তারপর অনেক কিছু পাইছে, তারপর হেডফোন, গেম সেট, ওইগুলো অনেক কিছু পাইছে। তারপর নিজে থেকে হচ্ছে পিসি ওগুলা বিল্ড করছে, তারপর অনেক কিছু নিজের পড়াশোনার খরচ নিজে দিচ্ছে। তো তুমি যেটা বললা, তুমি ক্লাস 9 থেকে শুরু করেছো, এখন কিসে আছো? এখন হচ্ছে আমি আমার কলেজ লাইফ শেষ, এখন হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। সো মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে, নাকি 3 থেকে 4 বছরের মধ্যে হচ্ছে তুমি 10 লাখ টাকার বেশি কমিশন আর্ন করতে পেরেছো। সো মাশাআল্লাহ, আসলে তোমার নিজের খরচ তুমি নিজেই চালাতে পেরেছো, আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পেরেছো। তাহলে ফিউচার প্ল্যান কি? এখন কি করবো? অলরেডি তো মানুষ তো চিন্তা করে যে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকে এত টাকা কামাবো, কিন্তু আগের থেকে এত টাকা আর্ন করে ফেলেছো। ফিউচার প্ল্যান হচ্ছে আমার হচ্ছে বিদেশে গিয়ে পড়ার, আর হচ্ছে পাশাপাশি অ্যাফিলিয়েশনে হচ্ছে ডায়মন্ডে যাওয়ার। অ্যাফিলিয়েশনে ডায়মন্ডে যাও। ডায়মন্ডে যেতে আমাদের কত টাকা বিক্রি লাগে? 50 লাখ মেবি। 50 লাখ, আরো 18 লাখ টাকা। কতদিন কি টার্গেট রাখা আছে? তো সবাই আছে আমাদের সাথে, একটা টার্গেট সেট করো যে কবের মধ্যে আর কতদিনের মধ্যে তুমি ডায়মন্ড রিচ করবে। টার্গেট ইনশাআল্লাহ 2027 এর মধ্যে, 2027 এর মধ্যে ডায়মন্ড হয়ে যাচ্ছে আমরা। ওকে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল আবু ফজল রাব্বি জিহাদের স্টোরি। পরবর্তী পর্বতে আবার দেখা হবে আরেকজন অ্যাফিলিয়েটের সাথে।